থাকে আঙ্গুল দিয়া কলম দিয়ে না, আঙ্গুল দিয়া সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামের ফজল করবে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিমের আমল হইল এই, মানুষ মরে যাওয়ার পরই জাহান্নামের ভিতরে প্রধান ফেরেশতা আছে 19 জন, প্রধান ফেরেশতা আযাবদারী ফেরেশতা আছে 19 জন, আরো কোটি কোটি আযাবদারী ফেরেশতা 19 জন ফেরেশতার এগনিতে নিয়তে আছেন। ও প্রাণের বাবাজিরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। কোন মা কোন বাবা যদি সকাল সন্ধ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পরে এই প্রধান 19 জন ফেরেশতা পড়ে বলে তার আমল নামে কোনো সগীরা গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এ বাবাজি, বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে এই নামগুলো শুনতে পারে না, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই নাম শুনতে পারে না, ঠিক কিনা কর? তবে থ্যাংক ইউ ভেরি মাচ ইত্যাদি শব্দগুলা কয়, টাটা দেয়, আল্লাহ হাফেজ বলে না, সালাম বলে না, বয় থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে বেচারা মনপুর দিঘির ভার বড় বাজার, গরু বাজার, গরু কিনতে যাবে, ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেব ডাক দিয়ে কয়, মুরব্বী চাচা যান কোথায় যাব? কয় মনপুর বাজারে যাব, দিঘির ভার বাজারে যাব, গরু কিনতে যাব। ইমাম সাহেব বলেন, আলেম বলেন, এই মুরব্বী ভবিষ্যতের কোনো ভালো কাজের জন্য ইনশাআল্লাহ বলে যাইতে হয়, আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? মুরব্বী কয় টাকা আছে, ব্যাংক থেকে ব্যাংকের চেক আছে, এখন ইনশাআল্লাহ বলে কি না বললে কি, টাকা আছে। বাজারের কাছাকাছি এসে পড়ছি, বাজারে গেছে, বাজারে যে গরু দেখতে, গরু ঠিক করছে, গরুর দাম দর করছে। এবার পকেটে হাত দিয়ে দেখি কোন টাইমে ফাঁক দিয়া চোরে পকেট কেরা একবারে 50-1 লক্ষ টাকার বান্ডেল নিয়ে নিছে। ধরে কোন নাউজুবিল্লাহ। এমন হয় কি হয় না? এইবার হায় হায়, গরু কিনা হইল না, মনটা বেদার, যেই পথে আসতেছেন মনটা বেদার, কান্না মুখী অবস্থান। ওই রাস্তা দিয়ে আবার বাড়ি চলতেছে, যাবার পথে যে হুজুরের সাথে ইমাম সাহেবের সাথে দেখা, ডাক দেখা, চাচা গরু কিনছে। চাচা মুখটা বেস্তেন দিয়ে কয়, না ইনশাল্লাহ বাজারে গেছিলাম, ইনশাল্লাহ গরু ঠিক করছিলাম, ইনশাল্লাহ পকেটেও হাত দিয়েছিলাম, ইনশাল্লাহ চোরে টাকা লয়ে গেছে। এবার ইমাম সাহেব বলেন, এই ইনশাল্লাহ যদি আধা ঘন্টা আগে যাওয়ার পথে ইনশাল্লাহ বলে বলতেন, ইনশাল্লাহ বাজারে যাব, ইনশাল্লাহ আগামী দিন যাব, ইনশাল্লাহ গরু কিনবো, এই ইনশাআল্লাহ আল্লাহর নামটা বলার কারণে আল্লাহ আপনার টাকার হেফাজতের জিম্মাদার হইয়া যাইত। সুবহানাল্লাহ।